মাদ্রাসায় যেতে শিশুরা ভয় পায় কেন? দেখো, ভিডিওটা দেখো, পুরোপুরি দেখো তোমরা। জামাত শুধু যখন একটা মেয়ের উলঙ্গ দেখে, কোন মেয়ে ধর্ষিত হয়, সে যদি হিজাব পরেও ধর্ষিত হয়, তাও ওই হুজুরের ওই শায়েখদের বা ওই যে জামাতের আমির এদের সমস্যা হয়। এখন মাদ্রাসা শিক্ষা বাচ্চাদের জন্য ভয়ের হয়ে গেছে, ভয় হয়ে গেছে। অনেক বাচ্চা মাদ্রাসায় যাইতে চায় না, আব্বু আমি যাব না। যে এই যে রামিসা হত্যার পরে শায়েখ আহমদুল্লাহ একটা বড় পোস্ট দিছে, মিজানুর রহমান আজারি তিনি একটা বড় পোস্ট দিছে, কিন্তু এই যে মাদ্রাসার যে বাচ্চাটা বলাৎকার হয়ে আব্দুল্লাহ আত্মহত্যা করলো, এটা হত্যার চেয়েও জঘন্য। আত্মহত্যা একটা মানুষ কখন করে? যখন তার মানসিক স্থিতি এবং তার বিচার বিভাগের উপর এতটা মানে চলে আসে যে আমি তো মা বাবাকে বললেও বিচার পাবো না, আমার বাবা মা ওইটার বিচার পাবে না, এটা আমি অভিযোগ করে কোনো কুল কিনারা পাবো না। তখন যখন দেয়ালে পিঠ থেকে যায়, যে আমি এখন গেলে কিন্তু আমার পিঠটা আটকাই গেছে, প্রেস ক্লাবের ভিতরে আর ঢুকতে পারতাছি না ভাই, গেলে ওই দিক দিয়ে যাইতে হইবে। এখন ওই দিক দিয়ে যাইতে গেলে আমার অনেক নিয়ম কানুন আছে, তাহলে সেই নিয়ম যখন আমি ফেস করতে পারবো না, তখনই আমি আত্মহত্যা করি, তাই তো? তাহলে আত্মহত্যাটা হত্যার চেয়েও জঘন্য কেন? এটা মানসিক ভাবে একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে গেলে একটা মানুষ আত্মহত্যা করতে পারে? তাও আবার এই যে ছোট্ট একটা শিশু বাচ্চা, ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চা, যে হচ্ছে আমাদের ধর্ম শিক্ষায় শিক্ষিত হবে, কি সে একটা একাডেমিক শিক্ষায় শিক্ষিত হবে। এখন মাদ্রাসা শিক্ষা বাচ্চাদের জন্য ভয়ের হয়ে গেছে, ভয় হয়ে গেছে। অনেক বাচ্চা মাদ্রাসায় যাইতে চায় না, আব্বু আমি যাব না, গেলেও তারা লিল্লা বোর্ডিং এ থাকতে চায় না। আরেকটা জিনিস দেখবেন, মাদ্রাসার একটা ব্যবসা আছে। আজকে কিন্তু জামাতের নিয়েও বলতেছি, কিন্তু জামাতের ট্যাগ আমার গায়ে, কই আছে জানি না, কিন্তু গায়ে আছে। তো জামাতের নিয়েও বলতেছি, জামাত শুধু যখন একটা মেয়ের উলঙ্গ দেখে, কোন মেয়ে ধর্ষিত হয়, সে যদি হিজাব পরেও ধর্ষিত হয়, তাও ওই হুজুরের ওই শায়েখদের বা ওই যে জামাতের আমির এদের সমস্যা হয়। জামাতের আমির একবার বিতর্কিত হইলো না, মেয়েদেরকে নিয়ে কি একটা কথা বলে, এখানে মিছিল হয়েছিল, প্রেস ক্লাবে আসছিল, আমি তখন আসি নাই, কেন জানেন? সে আবার যেই পয়েন্ট অফ ভিউতে কথাটা বলছে ওইটা ঠিক ছিল। যেমন আমি একজন চাকরিজীবী, আমি এখন হয়তো একজন বেকার মানুষ, কিন্তু আমি আমার জীবনে 14 বছর চাকরি করেছি। চাকরি যখন করেছি, 2টা অফিস আমার সুইচ করতে হয়েছে এই যৌন হয়রানির জন্য। আমাকে বস বলছে অফিসের পরে একটু ঘুরতে যাইতে হয়, আমি তো ঘুরতে যাব না, এজন্য আমি জব ছেড়ে দিছি। আমার 24,000 টাকা বেতনের চাকরি ছেড়ে আমি চলে আসছি, কারণ আমি তো ওই পথে হাঁটবো না। আবার অনেকের আছে বাবা অসুস্থ, মা অসুস্থ, ভাই বোন অসুস্থ, তার টাকাটা খুবই দরকার, সে মনে করে বসের সাথে থাকলে যদি 24,000-এর পরে আরো 1,000 2,000 পাওয়া যায়, সমস্যা কি? দুই ধরনের মানুষই সমাজে আছে, তাই সমালোচনা এক দৃষ্টিতে আপনি কখনোই করতে পারবেন না, কিন্তু ভালো কাজের প্রশংসা অবশ্যই করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনি শায়েখ আহমদুল্লাহ, তারপরে জামাতের আমির শফিকুর রহমান, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা সারা বিশ্বব্যাপী হওয়া সকল বিচার বহির্ভূত যে